নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। দল জিতলে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে, কৌশলে আবার শুভেন্দুকে বার্তা দিলীপের। 1.5 কোটিরও বেশি নাম বাদ যেতে পারে পশ্চিমবঙ্গে, দিলীপের দাবি আরও বাড়তে পারে, বললেন আগুন লেগে গিয়েছে। ঠাকুরবাড়িতে অভিষেকের সফর ঘিরে চরম উত্তেজনা, শান্তনুর হুঁশিয়ারির পাল্টায় রক্তগঙ্গার হুমকি মতুয়াদের। ছেলেকে বিমানবন্দরে ছাড়তে আসাই কাল, বর্ধমানে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু পরিবারের 3 জনেরই। দেখাতে পারেননি প্রয়োজনীয় নথি, বছরের প্রথম দিনই বসিরহাটে এসআইআর আতঙ্কে মৃত্যু বৃদ্ধের। বছরের শুরুতেই বড় ধাক্কা কেন্দ্রের, কত বাড়ছে গ্যাসের দাম। সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুনের, ফের দলবদল করবেন প্রাক্তন সাংসদ, তুঙ্গে চর্চা। নেমে পড়েছি, মাঠ জুড়ে খেলবো, শাহ শ্রমিক সাক্ষাতের পরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক দিলীপের, নাম না করে খোঁচা শুভেন্দুকে। বারুইপুরে অভিষেকের সভামঞ্চে চমক, ব্রিগেডের আদলে হচ্ছে র্যাম্প। মুস্তাফিজুরকে দলে নিয়েই বেইমান শাহরুখ, বাদশাকে খুনের হুমকি বিজেপি নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। কদিন আগে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে তাতে শুধু অডিও বার্তা দিয়েই ক্ষান্ত থাকতে হয়েছিল তাকে। তারপরই বাংলায় চলে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিন থাকলেন, সাংবাদিক বৈঠক করলেন, কর্মী সভা করলেন, পুজো দিলেন, ভোট নিয়ে অঙ্কের হোমওয়ার্ক দিলেন, তারপর ফিরে গেলেন। এবার পরিস্থিতি সরজমিনে দেখতে বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই পরিস্থিতিতে অভিমানী দিলীপ ঘোষকে সক্রিয় করার চেষ্টাও করা হয়, যাতে আদি নব্যের দ্বন্দ্বে আসন্ন বিধানসভা নির্বাচনের রেকর্ড খারাপ ফল না হয়। আর তারপরই দেখা গেল, আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন দাপুটে পদ্মনেতা দিলীপ ঘোষ। এদিকে চলতি বছরে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে, তাই বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েছে, পরে আরও বাড়বে। এদিনের সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ যে বার্তা দিলেন তাতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব জিয়েই রইল। কৌশলে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিলেন তার পেছনে লেগে লাভ নেই, বরং যে স্বপ্ন শুভেন্দু দেখছেন সেটা কখনোই বাস্তবায়িত হচ্ছে না। দিলীপ ঘোষ বলেন, অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি। গতকাল আমাকে ডাকা হয়েছিল, বলেছেন পুরো দমে লাগুন, আগামী দিনে যেমন এগিয়ে যেতে বলেছেন সেরকম এগোবো। অর্থাৎ শুভেন্দুর কথায় যে তিনি চলবেন না সেটা কৌশলে বুঝিয়ে দিলেন এই দাবাং নেতা। অন্যদিকে রাজ্য নির্বাচনের সময় নিজস্ব কর্মসূচি নিয়েও চলবেন বলে বার্তা দিয়েছেন দিলীপ। বিগত দীর্ঘ 8 মাস ধরে কোনো সভা সমিতিতেও দেখা যায়নি তাকে, বিজেপির কোনো অনুষ্ঠানেই প্রায় ডাক পেতেন না দিলীপ ঘোষ। সেখানে এবার প্রাসঙ্গিক হয়ে দিলীপের বক্তব্য, অনেক কমিটি তৈরি হয়েছে যেগুলোর ব্যাপারে তার জানা ছিল না, সেগুলোই বুঝে নিয়েছি। আমাকে দল যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করব, তবে দল জিতলে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে। এই কথা বলে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হতে পারবেন না শুভেন্দু অধিকারী, আর এখনই ক্ষমতায় বিজেপি আসছে সেটা বলা যাচ্ছে না। এছাড়া নরেন্দ্র মোদী এসে দলের নেতাকর্মীদের ভোকাল টনিক দেন, তারপর অমিত শাহ এসেও ভোকাল টনিক দিয়ে গেছেন। এবার 8ই জানুয়ারি কলকাতায় চিকিৎসকদের এক কর্মসূচিতে যোগ দিতে আসছেন জেপি নাড্ডা। তবে এবারে ভোকাল টনিক দিতে পারেন নাড্ডা, তার মধ্যেই নব্য নেতারা কি আপনাকে বুঝতে পারেননি? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দল বুঝলেই হলো, আর কে বুঝবে আমার জানার দরকার নেই। কাউকে বোঝানোর জন্য আমার কাজ নয়। কোণঠাসা করা, কাঠিবাজি, কাউকে বেশি গুরুত্ব দেওয়া, কম গুরুত্ব দেওয়া প্রত্যেক রাজনৈতিক নেতার জীবনে আসে। আমি ধৈর্য ধরেছিলাম, তার ফল পেয়েছি। আমি সব সময় আছি, মাঠ জুড়ে খেলবো। আগামী 9ই জানুয়ারি ঠাকুরনগরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে তপ্ত হয়ে উঠেছে মতুয়াগড়। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সাফ জানিয়েছেন, পুলিশ বাহিনী নিয়ে ঠাকুরবাড়িতে রাজনৈতিক শক্তি প্রদর্শন বরদাস্ত করা হবে না, এবং ভক্ত হিসেবে না এলে অভিষেককে বাধা দেওয়া হবে। শান্তনুর এই ফতোয়া ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, যা ঠাকুরবাড়ির অন্দরের বিবাদকেও প্রকাশ্যে এনেছে।
বিজেপি সাংসদের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া সংঘ। সংগঠনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ঠাকুরবাড়ি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধা দিলে সেখানে রক্তগঙ্গা বইবে। তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের শিবির থেকে শান্তনুকে নোংরা রাজনীতি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দুই শিবিরের এই পাল্টাপাল্টি হুমকিতে অভিষেকের সফরের আগেই ঠাকুরনগরে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। নতুন বছরের শুরুতেই মূল্যবৃদ্ধির বোঝা চাপালো কেন্দ্রীয় সরকার। বুধবার থেকেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমিয়েছিল সরকার, কিন্তু তার আসল লক্ষ্যই যে ছিল বিহারের ভোটে জেতা, সেটাই প্রমাণ করল বছর শুরু হতে না হতেই। বুধবার থেকেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে। বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখেই প্রতি বছরই বাণিজ্যিক গ্যাসের দাম ঠিক করা হয়, কিন্তু একেবারেই ১১১ টাকা বাড়ানোয় সমস্যায় পড়তে চলেছেন ছোট বড় রেস্তোরাঁ ও গাড়ির মালিকেরা। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও এখনো বাড়ছে না গৃহস্থালির গ্যাসের দাম। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন শহরে ঘরোয়া গ্যাসের দাম বর্তমানে ৮৫০ থেকে ৯৬০ টাকার মধ্যে রয়েছে। বর্তমানে দিল্লিতে একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, মুম্বাইতে ৮৫২.৫০ টাকা, লখনৌতে ৮৯০.৫০ টাকা, আহমেদাবাদে ৮৬০ টাকা, হায়দ্রাবাদে ৯০৫ টাকা, বারাণসীতে ৯১৬.৫০ টাকা এবং পাটনায় ৯৫১ টাকা। মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক এলপিজির দাম বেড়েছে। রিটেক মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক এলপিজির দাম দাঁড়িয়েছে ১,৬৯১.৫০ টাকা, কলকাতায় ১,৭৯৫ টাকা এবং মুম্বাইয়ে ১,৬৪২.৫০ টাকা। ফলে শুরুতেই সমস্যায় পড়তে চলেছেন রেস্তোরাঁর মালিকেরা। নতুন বছরের দ্বিতীয় দিনেই বারুইপুরে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বেশি মানুষের সঙ্গে সরাসরি যোগ করার জন্য ব্রিগেডের আদলে র্যাম্প করা হচ্ছে বারুইপুরেও। সূত্রের খবর, সবাই ২ লক্ষেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। সেইভাবেই মঞ্চ ও সভাস্থল তৈরি করা হচ্ছে। ২রা জানুয়ারি বারুইপুর ফুলতলা সাগর সংঘ মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভা। ডায়মন্ড হারবার, যাদবপুর সাংগঠনিক জেলা ও সুন্দরবন সাংগঠনিক জেলা নিয়ে সভা করবেন। অভিষেকের সব সভাতেই ভিড় উপচে পড়ে। প্রিয় নেতাকে দেখতে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তৃণমূল। সেই কারণেই বিশেষভাবে তৈরি হচ্ছে অভিষেকের মঞ্চ। সূত্রের খবর, এটি সাধারণ মঞ্চের মতো হবে না। ২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশের মতোই উন্মুক্ত ক্রস র্যাম্প থাকবে। সেই মঞ্চ থেকে সরাসরি আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বারুইপুর সভায় ২ লক্ষেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। সংলগ্ন বিধানসভা এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারা উপস্থিত থাকবেন। তবে দলীয় সূত্রের খবর, জানুয়ারি মাসে অভিষেক যে জনসভা করবেন সেখানে এই ক্রস বা র্যাম্পের ধরনে মঞ্চ তৈরি করা হবে। বিজেপি নেতার হুমকির মুখে শাহরুখ খান। আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে নাইটরা, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। ফলে মুস্তাফিজুরকে দলে নেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে এবার নাইট রাইডার্স দলের কর্ণধার শাহরুখ খানকে বেইমান ক্ষোভ উগরে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। উত্তরপ্রদেশের গেরুয়া শিবিরের নেতা এখানেই থেমে থাকেননি। শাহরুখ খানের বেঁচে থাকার অধিকার নেই বলে জানিয়েছেন সঙ্গীত সোম। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবার বাংলাতেও চলছে। যোগী রাজ্যে বিজেপি নেতা হুঁশিয়ারি সুরে জানিয়েছেন, মুস্তাফিজুরকে বিমানবন্দরের বাইরে বেরোতে দেওয়া হবে না। উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদ বলছেন, একদিকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, আর একদিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানদের মোটা টাকা দিয়ে কেনা হচ্ছে। ওই বেইমান অভিনেতা ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনছে। ভারতে বেইমানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। গেরুয়া শিবিরের নেতার কথায় শুরু হয়েছে সমালোচনা। কূটনীতির সঙ্গে খেলাকে মিশিয়ে ফেলা অর্থহীন। শুধু তাই নয়, সমালোচনা করতে গিয়ে শাহরুখ খানকে কার্যত খুনের হুমকি দিয়ে বসলেন সঙ্গীত। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।